প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদের বন্ধের পর তোমাদের মাঝে আজ আবারও আসলাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো বন্ধুরা, আমরা দেরি না করে, এমনি 2 মিনিট দেরি হয়েছে আসলে, রেডি হতে হতে একটু প্রস্তুত হতে গিয়ে দেরি হয়ে গেছে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। এখনই আমরা শুরু করছি। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস, 8ম শ্রেণীর ন্যারেশন বা স্পিচ। আমরা যে নামেই ডাকি না কেন, তার ন্যারেশন অথবা স্পিচের বাংলা হচ্ছে উক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেটি পড়বো সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ, কে আমরা যদি বাংলায় বলি উক্তি। তাহলে আমরা জানি একদম ছোট কথাই আমরা যদি বলি যে ন্যারেশন কাকে বলে বা স্পিচ কি বা স্পিচ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, এটা খুবই সহজ। কোনো বক্তার বক্তব্যই হচ্ছে স্পিচ, বা কোনো স্পিকারের যে স্পিচ সেটাই হচ্ছে উক্তি। তাহলে আমরা বলতে পারি বক্তার বক্তব্যই হচ্ছে স্পিচ বা উক্তি। বক্তা যখন কোনো কিছু বলে সেটাই স্পিচ অথবা ন্যারেশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই স্পিচ হচ্ছে ন্যারেশন বা স্পিচ, যেটা আমি রাখি স্পিচ দুরকম হতে পারে। স্পিচ দু প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে স্পিচ দু প্রকার, ডিরেক্ট বা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। যদি আসলে আমরা বাংলা বলতে যাই, যে ডাইরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। আসো আমরা কথা না বাড়িয়ে, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতা কলম নিয়ে বসেছো, তোমরা তোমাদের খাতায় লিখে নাও যে আমরা একদম ছোট করে বললাম যে বক্তার বক্তব্য হচ্ছে স্পিচ। এই স্পিচ হচ্ছে দু প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট হচ্ছে যে আমরা বলতে পারি প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে পার্থক্য হচ্ছে ডাইরেক্ট স্পিচ বক্তব্য, বক্তা যখন সরাসরি কোনো বক্তব্য উপস্থাপন করে সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ। আর বক্তার বক্তব্যকে যখন আমরা কমা এবং ইনভার্টেড কমা ছাড়া, অথবা আমরা যখন ঘুরিয়ে নিজের মতো করে পরোক্ষভাবে বলবো, তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। সেখানে বন্ধুরা, আমরা আমাদের ন্যারেশনের পরবর্তী নিয়মের দিকে যাই। নিশ্চয়ই তোমরা তা তুলে নিয়েছো। আমরা ন্যারেশন করতে গেলে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথমে একটি বাক্য লিখছি। এই ডাইরেক্ট স্পিচের একটি বাক্য লিখছি। He
says একদম কমন একটি সহজ আমি বাক্য বা একটা ইন্ডিয়ান স্পিচের উদাহরণ এখানে উপস্থাপন করলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো এখানে দুটি অংশ, এটি একটি অংশ, এটি একটি অংশ, টু পার্টস অফ ডাইরেক্ট স্পিচ। এটি হচ্ছে যে রিপোর্টিং ভাগ, এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই অংশটি হচ্ছে রিপোর্টিং ভাগ, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি জিনিস খেয়াল করো। এখানে আমরা একটি নিয়ম লিখছি প্রথমে, এটাকে আমি করার আগে একটি নিয়ম আমাদের টিপস 1, যদি আমাদের কিভাবে আমরা এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ আমরা চেনার পর কিভাবে আমরা আসলে ডাইরেক্ট স্পিচটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব। প্রথম নিয়মটি হচ্ছে রিপোর্টিং ভার্ব পুরোটা না লিখে আমি সংক্ষেপে আরবি লিখলাম, আর দিয়ে রিপোর্টিং, বি দিয়ে হচ্ছে ভার্ব, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, রিপোর্টিং ভার্ব, এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তাহলে আরএস, আরএস মানে রিপোর্টেড স্পিচ, টেন্সগত পরিবর্তন হয় না। শিক্ষার্থী বন্ধুরা, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হয় না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি তোমাদের খাতায় তুলে নাও, তোমাদের একটু সময় দিলাম খাতায় তুলে নেওয়ার জন্য, তোমরা দ্রুত খাতার মধ্যে উঠিয়ে নাও। আমি আবার একটু পড়ে শোনাচ্ছি। ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হয় না। আর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নিয়মটি লিখেছো। আমরা আরেকটি নিয়মের মধ্যে যাব, আরেকটি টিপস আমরা যাব কিভাবে তোমাদেরকে পড়বে। সেটা হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এটি লেখার পর টেন্সগত পরিবর্তন হয় না, আমরা এটা মুছে দিচ্ছি। তারপরে আমরা যেটা যাব আরেকটি হচ্ছে যে কমা এবং ইনভার্টেড কমা উঠে দেন বসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতার মধ্যে বিষয়টি তুলে নাও নিয়মটি, যে কমা, এই যে কমা এবং এই যে ইনভার্টেড কমা, এই কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে এই কমা ইনভার্টেডের পরিবর্তে আমরা দেন বসাবো। আশা করি তোমরা খাতার মধ্যে এই নিয়মটিও তুলে নিয়েছো। আসো আমরা পরবর্তী নিয়মের দিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তুলেছো কমা এবং ইনভার্টেড কমা উঠে দেন বসে। আমরা এটা মুছে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি নিয়মের দিকে যাব। আজকে আমাদের যে অংশটুকু আমরা আলোচনা করব সেই অংশটুকু আমরা আরেকটি অংশে যেতে চাই, সেটা হচ্ছে আরেকটি নিয়মে যেতে চাই, রিপোর্টেড স্পিচ। বন্ধুরা, আগেই বলেছি তোমাদেরকে যে রিপোর্টেড স্পিচ, আমি পুরো শব্দটুকু না লিখে এই রিপোর্টেড আর স্পিচের এস লিখলাম, মানে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে তাহলে কি হবে, তাহলে রিপোর্টিং ভার্বের এই যে রিপোর্টিং এর আর ভার্বের বি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, এটি হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই মানে ফার্স্ট পারসন। যদি এখানে ফার্স্ট পারসন হয় সাবজেক্টটা তাহলে পরিবর্তন ঘটবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি অনুযায়ী পরিবর্তন ঘটবে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তন হবে। আর এই পরিবর্তন হওয়ার পর পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আমরা কথাটা লিখে নিই, পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যখন এটা অনুযায়ী মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তখন পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদেরকে 3টি টিপস দিলাম, আশা করি এই নিয়মটা তোমরা খাতায় লিখে নাও। পরে তোমাদেরকে শোনাচ্ছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন যদি আই থাকতে পারে, ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম উই থাকতে পারে, যাই থাকুক হলে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এই সাবজেক্টটা পরিবর্তন হবে। আর পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। বিষয়টা তোমরা একটু খেয়াল করবা, অনেকেই ন্যারেশন নিয়ে অনেক পেরেশান বলি, ন্যারেশন মানে পেরেশান, আসলে এটা অনেক ফান করে বলে থাকি। ন্যারেশন মানে পেরেশান না, ন্যারেশন করতে গেলে গ্রামারের অনেকগুলো টপিকস তোমাকে মনে রাখতে হয়, টেন্স মনে রাখতে হয়, পার্সন মনে রাখতে হয়, টেন্সগত জ্ঞান ভালো করে তোমার থাকতে হবে, টেন্সের যে রূপভেদগুলো জানতে হবে। সেই জন্য একটু আমরা ভালো করে এটা বুঝে তোমরা করলে আশা করি তোমরা এটা পারবে। সেখানে বন্ধুরা নিশ্চয়ই ততক্ষণে তোমরা এই নিয়মটা লিখে নিয়েছ, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা লিখেছ। আসো আমরা পরবর্তীতে এই বাক্যটাকে আমরা একটা উদাহরণে যাই। এই যে এটা রিপোর্টিং ভার্ব, আমরা যে নিয়ম 3টি টিপস আজকে তোমাদেরকে 3টি টিপস দিয়েছি, আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু নিয়ম আরো কিছু টিপস দিব তোমাদের, আরো কিছু কৌশল টেকনিক শিখিয়ে দিব এই ন্যারেশন করার বা স্পিচ করার। দেখো এখানে বন্ধুরা কি হচ্ছে, হি সেজ রিপোর্টিং ভার্ব, আমরা হি সেজ খেয়াল করে দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কিন্তু এখানে ভার্বের সাথে এস বসেছে। তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটুকু তোমরা বা গঠন প্রণালীটুকু তোমাদের জানা আছে। আমরা এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠে ডেড বসাবো, কমা এবং ইনভার্টেড কমা উঠে আমাদের ডেড বসবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু কিছু নিয়মটুকু বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, এই যে প্রেজেন্ট টেন্স হলো, তাহলে আমাদের টেন্সগত পরিবর্তন হবে না, কমা ইনভার্টেড কমা উঠে ডেড বসবে। আসো এই সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন করবে হি অনুযায়ী, তাহলে কি হয়ে যাবে, হি আই এর সাথে এম বসছে, কিন্তু হির সাথে কি এম বসবে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই তোমরা তো বোকা নাও তোমরা, যে আই এর সাথে যেমন এম, হির সাথে কিন্তু ইজ বসবে, হি ইজ ইল। তার মানে এই দাঁড়ালো, আমরা যখন আইডি দিয়ে ইনডাইরেক্ট মিন করলাম, তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থী, এখানে কমা ইনভার্টেড কমা ডেট আই এই হি অনুযায়ী পরিবর্তন করে হি, তার সাথে কিন্তু ইজ বসছে,
আশা করি তোমরা এই উদাহরণটুকু তোমাদের খাতায় তুলে নাও। আমরা আরো একটি অথবা দুটি উদাহরণ নিয়ে কথা বলে পরবর্তী দিকে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, তোমাদের খাতায় তুলে নাও। আর তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আসলে যেহেতু আমাদের কোভিড-19 তথা করোনা ভাইরাসের প্রেক্ষাপটে সারা পৃথিবী আজকে একটি গৃহবন্দী বা ঘরবন্দির মধ্যে পড়েছে, আমাদের মতো দেশ ও তার বাহিরে নয়। তোমরা জানো যে ধীরে ধীরে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কারণে আমাদের এই করোনা ভাইরাসের প্রভাবে স্থগিত ছিল। সম্প্রতি আবার সেটি বৃদ্ধি করে এই মাস মানে আগামী 15 জুন পর্যন্ত বন্ধ থাকবে। সুতরাং তোমরা পড়াশোনা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু পড়াশোনা করলে পড়াশোনা করতে হবে, সেই জন্য ধৈর্য ধরে তোমরা শোনো। ন্যূনতম একটি ওয়ার্ড, একটা সেন্টেন্স যদি তোমরা শিখতে পারো, তাহলেই আমাদের এই কষ্ট করে যতটুকু করছি তাতেই সার্থকতা। তোমরা অন্যদিকে মনোযোগ না দিয়ে খেয়াল করো। আসলে আমরা পরবর্তী ধারণার দিকে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী একটি উদাহরণের দিকে যাচ্ছি। যেমন আমি লিখলাম she says I write a letter. আশা করি এই নিয়মটি দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। এই ডাইরেক্ট স্পিচের এই ডাইরেক্ট অংশটুকুর মধ্যে দুটি অংশ আছে। এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই যে অংশটুকু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, আমাদের রিপোর্টিং ভার্বের যে অংশটুকু আমরা নিয়মের মধ্যে বলেছিলাম, রিপোর্টিং ভার্ব যদি কি বলেছিলাম বলতে পারো তোমরা? হ্যাঁ, বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে, দ্যাট মিন্স এই অংশটুকু, এই আমার এই বক্সের এই অংশটুকু যদি আমাদের কি হয় বন্ধুরা, এই অংশটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে আমাদের এই অংশটুকুর টেন্সগত কোনো পরিবর্তন হবে না। এই অংশটুকুর টেন্সগত পরিবর্তন হবে না। তাহলে দুটি অংশ শিক্ষার্থী বন্ধুরা, এটির নাম হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে সংক্ষেপে আমি রিপোর্টেড স্পিচ বলতে পারলাম এখানে। তাহলে এটা পরিবর্তন করবে একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম কি বলেছিলাম তোমরা কি বলতে পারো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা নিয়ম বলেছিলাম যে যদি এখানে এই কমা এবং এই যে ইনভার্টেড কমা থাকে, তা উঠে ডেট বসবে। হ্যাঁ, তা উঠে ডেট বসবে। তোমরা একটু মন দিয়ে খেয়াল করে দেখবে কমা এবং ডেট বসবে। আর কি কথা বলেছিলাম নিয়মের মধ্যে আজকে শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে এই যে সাবজেক্ট, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন যদি হয়, তাহলে এটা এসে এই যে আমাদের এইটা অনুযায়ী পরিবর্তন করবে। তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন হয়, দ্যাট মিন্স আই অথবা উই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী আমরা পরিবর্তন করব, এই সাবজেক্টটা পরিবর্তন করব। এখানে শি হতে পারে, হি হতে পারে, এনি নেম, যে কোনো নাম হতে পারে, এখানে যাই থাকুক আমরা সেই অনুযায়ী পরিবর্তন করব। তাহলে তিনটি টিপসের কথা এখানে আমরা আসলাম। এবার আসো তোমরা, আমরা এটা যদি আমরা করি কি দাঁড়ায়, শি সেজ, কমা এবং ইনভার্টেড কমা ওঠে, ডেট বসলো, কমা ইনভার্টেড কমা ওঠে, ডেট বসলো, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন। সো আমরা কি করব, ফার্স্ট পারসন পরিবর্তন করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো শি। এখন আই, আমরা জানি যে আই অথবা আমাদের ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ছাড়া অন্যান্য ক্ষেত্রে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় এস অথবা ইএস বসে না।
কিন্তু এখানে খেয়াল করে দেখেন শিক্ষার্থীরা, এখানে সি হয়েছে। যেহেতু আমরা এর আগে নিয়মের মধ্যে বলেছি যে এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সগত পরিবর্তন হবে না, কিন্তু সাবজেক্ট যেহেতু সি হয়েছে সেই ক্ষেত্রে এখানে এই ভার্বের মধ্যে ভার্ব হয়ে যাবে রাইটস, তার সাথে এস যুক্ত হয়েছে, রাইটস এ letter, she writes a letter, she writes a letter, এই যে she আয়ের সাথে she পরিবর্তন হয় she writes a letter, কমা এবং ইনভার্টেড কমা, এই যে কমা ইনভার্টেড কমা মানে দেড় বসছে, কমা এবং ইনভার্টেড কমা মানে দেড় বসছে, এই সাবজেক্ট এটা অনুযায়ী পরিবর্তন করে she বসছে। যেহেতু এখানে সাবজেক্ট she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে ভার্বের সাথে এস বসবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী আরেকটি উদাহরণের দিকে আমরা যাই। আশা করি তোমরা এটা তোমাদের খাতায় তুলে নিয়েছো। কেমন লাগছে তোমাদের? আশা করি কিছু তো ভালো লাগছে, কারণ অনেকদিন পর স্যারকে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আশা করি যে সকল শিক্ষানুরাগী বা যারা একটু সচেতন সোশ্যাল মিডিয়ার ইউজার অথবা যারা এই লাইভ দেখছেন তারা লাইক কমেন্ট করে আমাদেরকে শেয়ার করে শিক্ষার্থীদের কাছে আমাদের এই কষ্টটুকু পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন। সেই জন্য আপনাদের জন্য আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে আছেন। আমরা আরেকটি উদাহরণের দিকে যাব। আরেকটি উদাহরণ দিকে আমরা যাচ্ছি। আমরা লিখলাম, বলো তো একটা নাম দিয়ে করি, আমরা লিখলাম রায়ান, রায়ান রায়ান will say, রায়ান will say, রায়ান বলবে I take tea, I take tea। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগের দিকে তোমরা খেয়াল করে দেখো যেখানে কি হলো, এই যে আমাদের এই অংশটুকু, আমাদের এই যে অংশটুকু রায়ান will say, আমরা এই ক্লু দেখি, আমরা শেল অথবা উইল দেখে আমরা বুঝে গিয়েছি যে আমাদের এই অংশটুকু, এই রিপোর্টিং ভার্বের এই অংশটুকু ফিউচার টেন্সে আছে। কিসে আছে? ফিউচার টেন্স। সুতরাং যেহেতু এই অংশটুকু ফিউচার টেন্সে আছে তাহলে আমাদের এই অংশটুকুর টেন্সগত কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এই রিপোর্টেড স্পিচের অংশটুকু যেই টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে থাকবে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে থাকবে, মানে এই জায়গায় টেন্সগত কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এই বাক্যটুকু বলে কি হবে তোমরা কি বলতে পারো? কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রায়ান will say, রায়ান will say, কমা and inverted কমা উঠে আমরা দেড় দিলাম। শিক্ষার্থী বন্ধুরা একটু আগে যে নিয়মগুলো বললাম যে এই যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে কার সাথে পরিবর্তন করবে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রায়ান, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আই, তাইলে এই আই পরিবর্তন হবে রায়ান অনুযায়ী। কিন্তু মজার বিষয় আমরা এখানে আয়ের পরিবর্তে আবার রায়ান লিখবো? অবশ্যই না শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা রায়ান লিখেছি কিন্তু তার পরিবর্তে আমরা এখানে কি প্রোনাউন বসাবো। তো রায়ান যেহেতু একটি পুরুষবাচক শব্দ, একজন বালককে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে হি ব্যবহার করব। কি ব্যবহার করব বন্ধুরা? হি ব্যবহার করব রায়ান অনুযায়ী। হি
কোন পার্সন? একটু আগে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এর সাথে তোমরা খেয়াল করেছো আমার আরেকটি ক্লাসে আমি এস বা ইএস যোগ করার নিয়মও তোমাদেরকে শিখিয়েছি। তো আশা করি আমার ওই ক্লাসগুলো দেখে তোমরা এস বা ইএস এর নিয়মগুলো শিখে নিবে। হি টেকস টি, হি টেকস টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের বাক্যটি আমাদের কি দাঁড়ালো? যে রিপোর্টিং ভার্বের অংশটুকু, রিপোর্টিং ভার্ব যেভাবে ছিল, রিপোর্টিং ভার্ব যেমন ছিল তেমন বসছে, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসছে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হি, সেই অনুযায়ী ভার্বের সাথে এস বা সেই অনুযায়ী ভার্ব বসছে টেক্স টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এতটুকু দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা যে কয়েক দুটি বাক্য লিখে তোমাদেরকে দেখালাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে টেন্স রিলেটেড যে কতগুলো বাক্য দেখালাম, আরও কিছু আছে। তো আমরা পরবর্তী যে আমাদের ক্লাস, সেই ক্লাসে আমরা পরবর্তী আরও কিছু টেকনিক, আরও কিছু টিপস নিয়ে তোমাদের সামনে আসবো। আশা করি তোমরা যদি তখন এগুলো ভালো করে খেয়াল করো, ধীরে ধীরে তোমাদের এই ন্যারেশনের যে পেরেশানি, স্পিচ করতে যে তোমাদের একটু অসুবিধা হয়, সেটি ধীরে ধীরে দূর হবে। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এই বাক্যগুলো করলাম। তোমাদের প্রত্যেকের বইয়ে যে সহায়িকা বই আছে, সেই সহায়িকা বইয়ের এক্সারসাইজে গিয়ে আজকে আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম, যে নিয়ম নিয়ে আমরা কথা বললাম, তোমরা এই কথাগুলো বারবার শুনে তোমার পাঠ্যপুস্তক অথবা সহায়িকা বই থেকে তোমরা 5 থেকে 10টি বাক্য তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা কথা শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমাদের আজকের যে ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্রাউনবাড়ি অনলাইন স্কুলের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আমরা একটি সুন্দর, সুস্থ, সভ্য পৃথিবীতে আমরা ফেরত যাব। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা ভালো করেছ তাদের সকলকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ভালো করতে পারোনি, বিন্দু পরিমাণ মন খারাপ করবে না, কারণ আলো আছে বলেই অন্ধকারের মর্যাদা আছে, অন্ধকার আছে বলেই দিনের মর্যাদা আছে, হাসি আছে বলেই দুঃখের মর্যাদা আছে, দুঃখ আছে বলে হাসির মর্যাদা আছে। তার মানে এই খারাপ করেছে বলে মন খারাপ করার কিছু নেই। জাস্ট একটি অ্যাক্সিডেন্ট মনে করবা, এর একটি দুর্ঘটনা মনে করে আবার আগামী বছরের জন্য প্রস্তুত হবে। কারণ এতে মন খারাপ করার কিছু নেই। কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, এটাই স্বাভাবিক। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ঘর থেকে বের হবে না, ঘরেই থাকবে। ঘরে থেকে থেকে বিভিন্ন পাঠ্যপুস্তক, গ্রামারের বিভিন্ন নিয়ম এগুলো তোমরা বাসায় পড়বে। পাশাপাশি আরেকটা কাজ করতে পারো তোমরা, ধর্মীয় যেই আমাদের শিক্ষাগুলো আছে, নৈতিক শিক্ষাগুলো আছে, ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে তোমরা ভালো জ্ঞান যদি অর্জন করো, তাহলে অনৈতিক কাজ থেকে, দুর্নীতি, মাদক, ইফটিজিং, যত প্রকারের অসভ্য, যতটুকু সামাজিক অপরাধ আছে, তা থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। তোমাদের জন্য মন থেকে তোমাদের জন্য দোয়া রইল। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।